আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেই দিন হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করলাম। শেষ করার পরে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল। তো সেগুলো আবার গুছাইলাম। তারপর প্ল্যান করলাম যে আজকে বিকেলবেলা একটু ঘুরতে যাব। আর ঘুরতে ঘুরতে তো আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেক সুন্দর সুন্দর টিপসও দিই। আজকেও কিছু সুন্দর সুন্দর কথা শেয়ার করব যেগুলো আসলে আপনাদের বাস্তব লাইফে অনেক কাজে লাগবে। আজকে হচ্ছে মানসিক চাপ নিয়ে কিছু কথা বলবো যেগুলো আসলে আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করি। প্রথম হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি না আমাদের কেউ বুঝে না, আমার বাবা মা আমাদের বুঝে না, আমার বন্ধু বান্ধব সময় দেয় না, আমার হাজবেন্ড আমাকে বোঝে না, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী কারোর সাথেই আমার আইডিয়ার সাথে কোনো কিছুর মিল থাকে না। আসলে কেউই আমাকে ভালোবাসে না, ওইরকম ভাবে বুঝে না। এই যে এটাই হচ্ছে নিজেকে নিজে মানসিকভাবে কষ্ট দেয়া। এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি একটা মানসিক চাপ। আমরা আসলে কেন চিন্তা করি না যে আমরা কেন অন্যের বিরক্তির কারণ হব? কারো কাছে আসলে কেন আমার সময় চেয়ে নিতে হবে? নিজেকে মানসিক চাপ থেকে বাঁচিয়ে রাখতে চাইলে সর্বপ্রথম যেটা করতে হবে, নিজেকে আসলে এমনভাবে গুটিয়ে নিতে হবে বা গুছিয়ে নিতে হবে যাতে তোমার ভালো থাকা খারাপ থাকা কারো উপরে নির্ভর না করে। সময় পেলেই আসলে নিজেকে নিজেই ঘুরতে নিয়ে যাও, কোনো একটা সুন্দর গিফট করো নিজেকে স্পেশাল দিনে। নিজেকে আসলে নিজে ভালো না বাসলে দুনিয়ার কেউই আপনাকে ভালোবাসবে না। আর নিজের সাথে নিজে যদি একান্তে সময় কাটাতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুখময় দিন হবে। সময় পেলে আসলে নিজের জন্য ১ কাপ চা বানান। ১ কাপ চা নিয়ে সুন্দর মতো বেলকনিতে বসে পড়েন। বসে বসে নিজের পছন্দের একটা বই পড়েন। অথবা সময় পেলেই নিজের বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়ে যান। যাতে দিন শেষে আসলে আপনি বলতে পারেন নিজের জন্য নিজে সময় দিয়েছেন, নিজেকে নিজে সময় দিয়েছেন। নিজেকে নিজে নতুনভাবে চিনতে শিখেছেন। যখন দেখবেন একা একা অনেক বেশি মন খারাপ হবে তখনই আসলে বের হয়ে পড়বেন নিজের মন ভালো করার উদ্দেশ্যে। আমি যেমন যখন অনেক বেশি ক্লান্ত থাকি, যখন অনেক বেশি মন খারাপ থাকে, তখন চলে যাই ঘুরতে ঘুরতে সমুদ্র পাড়ে। সমুদ্রের পাড়ে গেলেই আসলে আমার মনটা একদম প্রশান্তিতে ভরে যায়। ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও কাজে লাগবে। নিজেকে আসলে গুরুত্ব দেন, নিজেকে গুরুত্ব না দিলে কেউই আপনাকে গুরুত্ব দিবে না। আমি অলওয়েজ বলি না যে নিজেকে নিজে ভালোবাসেন। আসলে নিজেকে নিজে ভালো না বাসলে দুনিয়ার কেউই তাকে ভালোবাসে না। জীবনে আসলে সফল হবেন, ব্যর্থ হবেন, অনেক সময় অনেক হতাশ হবেন, অনেক অভিমান জমে থাকবে মনের ভিতরে। এটা নিয়ে আসলে জীবন। একটা পর্যায়ে গিয়ে আসলে সবাই বুঝতে পারে জীবনের মানে কি। প্রতিটা মানুষ আসলে দিন শেষে একাই থাকে। আমরা আসলে অনেক সময় রাগে ক্ষোভে দেখা গেছে ফেসবুকে স্ট্যাটাস দিই। আসলে এগুলো দিয়ে কিছুই হয় না, বরঞ্চ আরও অভিমান বেড়ে যায়। যত নীরব, যত চুপ থাকা যায় জীবনটা আসলে তত সুন্দর। তো নিজেকে আসলে নিজে মানসিকভাবে কষ্ট দিবেন না। নিজের জীবন নিজে সুন্দরভাবে গড়ে তুলবেন। নিজের লাইফ নিজের হাতে, অন্যের হাতে দিবেন না। অন্যের হাতে দিলে আসলে আপনি কষ্টই পাবেন। অন্যের হাতে আসলে দেওয়াটা ঠিকও না। অন্যের ছোট্ট একটা কথায়ও দেখবেন আপনার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। আসলে দিন শেষে নিজের সুখটা নিজেরই খুঁজে নিতে হয়। সবার সাথে আসলে একই মাপে একই তালে চলা যায় না। এটাই হচ্ছে জীবনের মানে। আপনাদের সাথে আসলে মনের অনেক কথা শেয়ার করে ফেলি আর আমার এখন শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো সেদিন আসলে অনেক ঘোরাঘুরি করলাম মেয়েদের নিয়ে। মেয়েরা আবার বাইরে একটু খাওয়া-দাওয়া করলো। ঘোরাঘুরি করে তারপরে এখন চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার পরে আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি গরম গরম রান্না করতেছিলাম। সেটারও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আসলে প্রতিদিন রাতেই আপনাদের ভাইয়ের জন্য ট্রাই করি একটা গরম গরম রান্না করার। তো আজকেও তাই করতেছিলাম। রান্না করাটা আসলে অভ্যাস হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।